স্টুডেন্টের মধ্যে এত কোয়ালিটি আছে, আমি কিন্তু মানে বাধ্য হলাম এখানে এসে দেখলাম নিউজ পেপার বা এগুলো পড়ানোর, মানে তখন থেকে একটু চেষ্টা। তা যাই হোক, এই মাস্টার এই মানে এই মাদ্রাসাটা ভীষণ পোটেনশিয়াল আছে, ভীষণ পোটেনশিয়াল আছে। প্রত্যেকের জানা বিষয়টা আমরা কাজে লাগিয়ে প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করে ইনশাআল্লাহ আমরা দেখিয়ে দেব যে হালিমাতুস সাদিয়া আমাদের যোগ্যতর শিক্ষিকাদের দিয়ে আমাদের ছাত্রী হিসেবে একেবারে সোনার টুকরো করে বানিয়ে তুলেছে। এই মাদ্রাসা হালিমাতুস সাদিয়া থেকে ছোট না ভেবে আগামী দিনে আমরা ভাঙড়ের বুকে একটা ভালো সুন্দর পরিচয় ঘটাবো। আমাদের লক্ষ্য থাকবে সবাইকে এগিয়ে নিয়ে আমরা চলবো এবং সুন্দর একটা বার্তা আগামী দিনে হালিমাতুস সাদিয়া পাবে। সেখানে যে 10-12 জন স্টুডেন্ট আছে, আমার বিশ্বাস যে আগামী দিনের যে রেজাল্ট হবে এবং সেই রেজাল্টে এদের নাম থাকবে। তো এই মানে এটা খুবই দরকার। আমি খুব গর্বিত যে আমার খুব বাড়ির কাছে যে মুসলিম সমাজের মেয়েদের জন্য এবং রেসিডেন্সিয়াল এরকম একটা মাদ্রাসা আছে, এবং আমি খুব গর্বিত এটা নিয়ে। আপনি মাঝে মাঝে এই মাদ্রাসা আসেন? হ্যাঁ, আমি মাঝে মাঝে আসি, বলতে একটা সময় ছিল আমি প্রতি সপ্তাহে আসতাম, এবং মানে বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্স, পেপার পড়ানো, যেগুলো আমাদের মুসলিম সমাজের মধ্যে নেই, মেয়েদের তো নেই। এবং আমি এদের মধ্যে অনেক এখন স্মার্টনেস তৈরি হয়ে গেছে, আশেপাশে কারেন্ট অ্যাফেয়ার্স যে ঘটনাগুলো ঘটছে সেই সম্পর্কে জানা, এনভায়রনমেন্ট রিলেটেড, কোনো আইন রিলেটেড, কোনো অ্যাক্ট রিলেটেড, এবং ফিউচারে তারা কীভাবে এগুলোকে নিয়ে তৈরি হবে সেগুলো তৈরি করার দায়িত্ব আমার ছিল, এবং আমি রেগুলার এটাকে আসি এবং দেখি মোটামুটি। আপনি বললেন যে মাধ্যমিক পরীক্ষার জন্য একটা ভালো কৌশল অবলম্বন করতে বলেছেন, যে এক্সামিনার যে থাকবে তার ব্রেন হ্যাক করতে হবে। জি, একটু ক্লিয়ার করে বলেন যদি শুনি। এক্সামিনার জেনারেলি যারা মাধ্যমিক এক্সাম যারা দেয়, তারা জেনারেলি যে খাতাগুলো দেখে, তারা গতানুগতিক খাতা সবসময় পায়। কিন্তু আমার ছেলেদের মধ্যে আমি লক্ষ্য করেছি, বা এখানে যারা পড়ে, আমি চাই যে যেসব বই আছে অ্যাডভান্স লেভেলের, যেসব কারেন্ট অ্যাফেয়ার্স এরা প্রচুর পরিমাণে পড়েছে, পেপার পড়েছে। তো আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই। ধরেন এনভায়রনমেন্ট রিলেটেড, আমি ফরেস্টে ফায়ার কন্ট্রোল কীভাবে করবো। তা রিসেন্টলি উত্তরাখণ্ডে দেখা গেল ব্যাম্বি ব্যাকেট একটা প্রসেস আছে, হেলিকপ্টার করে জল দেওয়া, ঠিক আছে। এই ধরনের ঘটনাগুলো কোনো বইতে পাওয়া যাবে না, একমাত্র পেপার। তাহলে এই উদাহরণগুলো যদি দেওয়া হয়, তাহলে দেখা গেল যে মাস্টারদের অনেক সময় কী হবে, মানে এই নলেজটা প্রথম অ্যান্সারই তারা পেয়ে যাবে। তো তারা তখন তার পরের অ্যান্সারগুলো বাধ্য হবে নাম্বারটা দিতে, মানে ছাত্রদের সম্পর্কে ফার্স্ট ইমপ্রেশন ভালো জাগানো। সেখানে হয়তো ইংলিশের অ্যামিজারের ভুল আছে, কিন্তু যখন দেখবে যে তাদের মধ্যে নলেজ আছে এবং খাতায় সেটা রিফ্লেক্ট হবে, অটোমেটিক নাম্বারটা গ্রো করবে। যেটা আমি নিজেও ইউজ করি, এবং আমি ছেলেদেরকেও দেখছি সেই জায়গাটা তারাও এখন আস্তে আস্তে পড়তে শিখছে। অনেকে ভালো মাদ্রাসা খুঁজছে কিন্তু পাচ্ছে না, তাদের উদ্দেশ্যে কি বলবেন? না, আমার তো সাজেশন আছে। সবথেকে আমার ভালো লাগে যে এখানকার যে ম্যানেজমেন্ট টিম। আমি একটা জেনারেল স্টুডেন্ট, WBCS অফিসার, এবং এরা যেভাবে আমন্ত্রণ করে, এবং আমার জেনারেলি শিক্ষাটা একদম বেসিক ফ্যাক্ট, একটু মাদ্রাসার একটু বাইরে, মডার্ন বলতে পারেন, যে IAS IPS রিলেটেড। কিন্তু এদের মধ্যে যে ওয়েলকাম, আমি এটা অবাক হয়ে যাই। আমি অন্যান্য মাদ্রাসায় অনেক আমি দেখেছি, কিন্তু কোনো দিন আমার ভাঙড়ের আশেপাশে অনেক মাদ্রাসা আছে, বা আমি যাই, সেইভাবে কোনো WBCS অফিসার বা তারা এসে IAS IPS রিলেটেড এই ধরনের ঘটনা বলুক বা জাজ বলুক, সেই ধরনের কিন্তু আমন্ত্রণ আমরা খুব কম পেয়ে থাকি। কিন্তু মারুফ ভাই যেভাবে আমার পিছনে রেগুলার মানে লেগে থাকে, মানে খুব ভালো লাগে যে এখানকার মানে মেয়েদের একটা উচ্চমাত্রায় পৌঁছাক আগামী দিনে, আমার বিশ্বাস, এবং তারা সেটা যাবে। এবং এই যে আজকে কম্পিউটার শেখা ছাড়া কোনো পথ নেই, ফলে এই সময়টা কম্পিউটারও তারা শিখতে পারে, ফলে সময়টা সব সময় কাজে লাগানো। আর একটা জিনিস, এই যে ফোন যেমন যোগাযোগের মাধ্যম, এটা ভালো জিনিস। যারা আবার এই ফোনের পেছনে পড়ে যায়, তাদের কিন্তু সময় কিভাবে চলে যায় সেটা খুঁজে পায় না, এবং ফোনেই যত অনিষ্টের মূল হয় বাড়ি যাওয়ার পরে। তো সেই ব্যাপারটাও এই মেয়েদের সমস্ত খেয়াল রাখতে হবে, যাতে ফোনটা শুধু যোগাযোগের মাধ্যম হোক, ফোনটা যেন কোনো কী বলা যায় অপকর্মে ব্যবহার না হোক, সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। আমাদের পিতামাতার খুব সংযুক্ত হওয়া খুব জরুরি দরকার, যেটা ওনারা দিশা পায় না। আমি তোমাদেরকে একটা জিনিস বলবো, বিশেষ করে মাধ্যমিক পরীক্ষার্থীর ক্ষেত্রে, তোমাদের বাপ মা নিয়ে যে দিনটা এখানে ফিক্সড হবে, তাদের সঙ্গে একটু আলোচনা করে তোমাদের নির্দিষ্ট জায়গায় কিভাবে তোমাদের মানে মেরিট অনুযায়ী কীভাবে তোমরা আগামী দিনে এগোবে সেটা নির্ধারিত হবে। এক, দ্বিতীয় হচ্ছে সরকারি নিয়ম অনুযায়ী
18 বছরের নিচে তোমরা বিয়ে করতে পারবে না, অর্থাৎ উচ্চ মাধ্যমিক তোমাদের পরীক্ষা দিতে মানে উচ্চ মাধ্যমিক মানে পড়াশোনা তোমাদের করতে হবে। তো সে কারণে মূল পড়াশোনাটা যদি আমরা 18 বছর অর্থাৎ হায়ার সেকেন্ডারি করে নিতে পারি, দেখবে তোমাদের নিজস্ব চিন্তাভাবনায় অগ্রগতি ঘটবে এবং তোমরা প্রকৃত শিক্ষার্থী হবে এবং নিজের আগামী দিনে বাপ মায়ের আত্মসম্মান, স্বামীর আত্মসম্মান, প্রকৃত একটা যোগ্য মা হওয়ার সুযোগ পাবে। খুব বেশি আমাদের বলার অপেক্ষা রাখে না আমরা কিভাবে নিজেকে কেরিয়ার গড়ব। হয়তো আমাদের গার্জেন অভিভাবক যারা অভিভাবিকা আছেন তারা হয়তো না জেনে না শুনে অন্যের কাছ থেকে হয়তো ভুল বার্তা পেয়েও এমন একটা ডিসিশান নিয়ে ফেলেন যত আগামীতে আমাদের সেটা ক্ষতি হতে পারে। সুতরাং সঠিক সিদ্ধান্ত নিয়েই অভিভাবক অভিভাবিকা যারা আছেন তারা যেন সিদ্ধান্ত নেন। আমি বলবো যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে আগামী দিনে তাদের চলার পথকে সুগম করতে চায় তাদের একটা সঠিক রাস্তা তাদেরকে দেওয়া হোক, দেন যেন তাদের প্রতিভাটাকে ফুটিয়ে তোলা হোক। একটা সিঁড়ি মাত্র, সিঁড়ির এক ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, এইভাবে একটা ধাপ করে আমাদের এগিয়ে যাওয়া হচ্ছে। এজন্য এখনও অনেক সিঁড়ি ধাপ আমাদের বাকি আছে, সেই আমাদের এগিয়ে চলতে হবে, পিছিয়ে থাকলে হবে না। পিছনে কি হয়ে গেছে, কতটা আমার দুর্বল ছিল, আমার রেজাল্ট ভালো ছিল না, আমার রোল নাম্বার বেশি ছিল, এটা করতে পারিনি ওটা করতে পারিনি, আমার অনেক ঘাটতি আছে, না, এখনও পর্যাপ্ত সময় আছে। সময়টাকে কাজে লাগিয়ে আরও দ্রুত যাতে সেই সমস্যার সমাধান করার এগিয়ে চলা যায়, সেই স্বপ্নের লক্ষ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আমরা সবাই চেষ্টা করব আমাদের সাধ্যমতো এই মাদ্রাসার পক্ষ থেকে যাতে সুপরামর্শ দিয়ে নিজের জ্ঞান মতো দিয়ে তাদেরকে জানাতে, বোঝাতে, সিলেবাসের মধ্যে অনুশীলনের মধ্যে যেটুকু আছে তা জানাতে। সব শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদেরকে বলবো সবাইকে আপ্রাণভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। এই কোটি কতক ছাত্রী যারা আছে এই মাদ্রাসা হালিমাতুল সাদিয়া থেকে ছোট না ভেবে আগামী দিনে আমরা ভাঙড়ের বুকে একটা ভালো সুন্দর পরিচয় ঘটাবো। আমাদের লক্ষ্য থাকবে সবাইকে এগিয়ে নিয়ে আমরা চলবো এবং সুন্দর একটা বার্তা আগামী দিনে হালিমাতুল সাদিয়া পাবে। গোটা দুনিয়া জুড়ে বিভিন্ন লিটারেচার ইডিওলজিক্যাল আনইডিওলজিক্যাল দৃষ্টিভঙ্গি নিয়ে মানুষের সামনে উঠে আসছে, তারপরেও আমরা আদর্শ নিয়ে গড়ে উঠছি। আমরা আদর্শের কথা শিখছি এবং শেখাচ্ছি। আমি এজন্যে ম্যামেদের সাধুবাদ জানাই, যা তারা তাদের মেহনত দিয়ে তোমাদেরকে সুন্দরভাবে গড়ে তুলেছেন। সামনে তোমরা পরীক্ষায় যাবে, তোমরা পরীক্ষার কিভাবে যাবে অথবা না যাবে নিশ্চয়ই সেসব বস্তুগুলো শুনে নিয়েছো এবং আমাদের মারুফ সাহেব আরও সুন্দর করে বলে দেবেন। কারণ পরীক্ষার হলে দৃষ্টান্ত পেশ করতে হবে তোমার বিহেভিয়ার, আচার আচরণ, তোমার কথোপকথন, শালীনতা। কারণ তোমরা মেয়ে, তোমরা পারবে। আমরা কিন্তু আমাদের স্কুল নিয়ে পারিনি। আমাদের ছেলেরা এত ডেসপায়ার্ড, বিগত বছরে একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে ফেলেছিল ভাঙড় হাই মাদ্রাসায়। এবারে আমরা হুইপ জারি করেছি, কোনো ছেলে সম্পর্কে যদি 100% অভিযোগ আমাদের কাছে আসে আমাদের মাদ্রাসা পরিবার হাত তুলে নেবে। তার যে ধরনের পানিশমেন্ট হওয়া উচিত আমরা সাইফুল সাহেবকে বলে দিয়েছি যে সেখানে আমাদের কোনো কথা থাকবে না। কারণ আমাদের ছেলেপিলেরা একটু ডেসপায়ার্ড হয়, মাদ্রাসায় পড়া ছেলেপিলেরা একটু ডেসপায়ার্ড হয়, কারণ ওরা ছোট্টবেলা থেকে শিখতে শিখতে বড় হয়ে যায়, যেটা হাই স্কুলের ছেলেপিলেরা শিখতে পারে না। আমাদের মাদ্রাসার মেয়েরা ছোট্টবেলা থেকে শিখতে শিখতে পরিণত হয়ে যায়, যেটা হাই স্কুলের মেয়েরা পরিণত বয়সে গিয়ে তাদের শিখতে হয়। কারণ এটা হচ্ছে আদর্শের একটা মানে কি বলবো, এমন একটা শিক্ষায় আমরা রয়েছি যেখানে সব কিছু শিক্ষা দেওয়া হয়। রসুলকে বলছেন, তার সাথীদেরকে ডেকে নিয়ে বলছে তোমাদের এমন রসুল যে পায়খানা করতে যাবে, পেশাব করতে যাবে, তাও বলে দিতে হবে, কি বলে যেতে হবে সেখানে, তাও শেখাতে হবে। এ তো বব্বর, নাউজুবিল্লাহ। কিন্তু আমরা জানি রাসূল আমাদেরকে কি শিখিয়ে গেছেন, এই প্রতিষ্ঠান আমাকে এই লম্বা সময়ে কি শিখিয়েছে আমরা প্রত্যেকেই জানি। প্রত্যেকের জানা বিষয়টা আমরা কাজে লাগিয়ে প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করে ইনশাআল্লাহ আমরা দেখিয়ে দেব যে হালিমাতুস সাদিয়া আমাদের যোগ্যতর শিক্ষিকাদের দিয়ে আমাদের ছাত্রী হিসেবে একেবারে সোনার টুকরো করে বানিয়ে তুলেছে।